হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু স্ট্যাটিক জিকে আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করেছেন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা? ওড়িশার মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করেছেন। মহিলাদের জন্য অভনি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো কোন ব্যাংক? মহিলাদের জন্য অভনি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো কোন ব্যাংক? বন্ধন ব্যাংক, যার হেডকোয়ার্টার কলকাতাতে। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা এটা চালু করেছে হিমাচল প্রদেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা কোথায় পাওয়া গেছে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা কোথায় পাওয়া গেছে? এটি পাওয়া গেছে অপশান বি, বতসোয়ানাতে। জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কবে? জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় মেজর ধ্যানচাঁদ এর জন্মদিবস উপলক্ষে 29শে আগস্ট। উনি হকির প্লেয়ার ছিলেন। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 থেকে বাড়িয়ে 21 বছর করার বিল পাস করলো কোন রাজ্য? মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 থেকে বাড়িয়ে 21 বছর করলো হিমাচল প্রদেশ। সফলভাবে পরীক্ষার পর হিলচোল নামে ওরাল কলেরা ভ্যাকসিন চালু করেছে কোন সংস্থা? হিলচোল নামে ওরাল কলেরা ভ্যাকসিন, ভারত বায়োটেক। জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? আমাদের চন্দ্রযান 3 যেদিন ল্যান্ড করেছিল 23শে আগস্ট। সম্প্রতি কত বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারিয়া ব্রানিয়াস মোরেরা? কত বছর বয়সে মারা গেলেন? 117 বছর বয়সে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? ভারতের স্থান 39। কোন দেশের 25তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ? সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি। প্রথম গ্লোবাল উইমেন্স কাবাডি লিগ অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? প্রথম গ্লোবাল উইমেন্স কাবাডি লিগ অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? হরিয়ানাতে। কোন দেশে বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে? কোন দেশে বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে তুরস্ক। বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা কত? বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা কতগুলো? 85টি। 82টি ছিল, নতুন 3টি আবার অ্যাড হয়েছে। এখন রামসার সাইটের সংখ্যা 85টি। 17th দিব্য কলা মেলা অনুষ্ঠিত হয়েছে কোথায়? দিব্য কলা মেলা 17th অনুষ্ঠিত হয়েছে রায়পুর, ছত্তিশগড়ের রায়পুর। কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রাইস মনিটরিং সিস্টেম ভার্সান 4.0 মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন? কোন কেন্দ্রীয় মন্ত্রী? প্রহ্লাদ যোশী। অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান কত? অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান কত? এটা একদম আপডেটেড, ভারতের স্থান 2য়। অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান 2য়। রুমি 1 এই নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করেছে কোন দেশ? রুমি 1 এটি লঞ্চ করেছে ভারত। কার সাথে প্রথম গ্রিন অ্যামোনিয়া এক্সপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করল ভারত? কার সাথে প্রথম গ্রিন অ্যামোনিয়া এক্সপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করল ভারত? সঠিক উত্তর হয়ে যাবে জাপানের সাথে। কোন রাজ্য সরকার হর ঘর হর গৃহিণী যোজনা চালু করেছে? হর ঘর হর গৃহিণী যোজনা চালু করেছে।
সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। সম্প্রতি ভারত ও মালয়েশিয়া এয়ারফোর্সের মধ্যে পরিচালিত দ্বিপাক্ষিক বিমান মহড়ার নাম কি? উদারা শক্তি 2024। উদারা শক্তি 2024 ভারত ও মালয়েশিয়ার মধ্যে এয়ারফোর্সের মধ্যে দ্বিপাক্ষিক বিমান মহড়া। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের দ্বিতীয় ভাইস চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন কে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির দ্বিতীয় ভাইস চেয়ারম্যান অভিনব বিন্দ্রা নির্বাচিত হয়েছেন। অভিনব বিন্দ্রা। ডিআরডিও সফলভাবে যে লং রেঞ্জ গ্লাইড বোম্ব এর পরীক্ষা করেছে সেটির নাম কি? লং রেঞ্জ গ্লাইড বোম্ব, এটির নাম গৌরব। বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় 4 জানুয়ারি। বিশ্ব ব্রেইল দিবস 4 জানুয়ারি। এবছরের থিম হলো কি? এবছরের থিম হলো এম্পাওয়ারিং থ্রো ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। এম্পাওয়ারিং থ্রো ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় 8 জানুয়ারি। এগুলো কিছু স্ট্যাটিক জিকে রেখেছি। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? প্রবাসী ভারতীয় দিবস যেদিন মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, 9 জানুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16 মার্চ। জাতীয় টিকাকরণ দিবস 16 মার্চ। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন দিবস পালন করা হয় 21 মার্চ। এবছরের থিম কি? এবছরের থিম কি আছে? ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15 জানুয়ারি। জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় 24 জানুয়ারি। জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25 জানুয়ারি। এবছরের থিম হলো কি? এবছরের থিম হলো নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ভারতের শহীদ দিবস পালন করা হয় কবে? ভারতের শহীদ দিবস পালন করা হয় 30 জানুয়ারি। 30 জানুয়ারি 1948 সালে গান্ধীজিকে মারা হয়েছিল। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো কি? মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। মোটামুটি এইটুকু মাথায় রাখবেন, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন এবছরের থিম। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? এটা সবার জানা উচিত। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28 ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28 ফেব্রুয়ারি। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়াইল্ড লাইফ ডে, এটা হয়ে যাবে 3 মার্চ।
এবছরের থিম কি? কানেক্টিং পিপুল অ্যান্ড প্ল্যানেট। কানেক্টিং পিপুল অ্যান্ড প্ল্যানেট এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। কানেক্টিং পিপুল অ্যান্ড প্ল্যানেট এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল উমেন্স ডে। ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করা হয় 8 মার্চ। এবছরের থিম কি? ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? বিশ্ব পাই দিবস পালন করা হয় 14ই মার্চ। বিশ্ব পাই দিবস পালন করা হয় 14ই মার্চ। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বন জল আবহাওয়া। বন জল আবহাওয়া 21, 22, 23। 24 তারিখ যক্ষা বা টিউবারকিউলোসিস, টিবি। জল কি? 22শে মার্চ। এবছরের থিম কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় 23শে মার্চ। কি বললাম? বন জল আবহাওয়া 21, 22, 23। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান। অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান। বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় কবে? টিবি ডে, টিউবারকিউলোসিস ডে 24শে মার্চ। 21, 22, 23, 24 বন জল আবহাওয়া যক্ষা। তাহলে 24শে মার্চ যক্ষা দিবস। এবছরের থিম হলো কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি। ইয়েস উই ক্যান এন্ড টিবি। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? বিশ্ব থিয়েটার দিবস। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় 27শে মার্চ। 27th মার্চ বিশ্ব থিয়েটার দিবস। এবছরের থিম হলো কি? থিয়েটার অ্যান্ড এ কালচার ফর কালচার অফ পিস। থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট। 2024 বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কি? মাই হেলথ মাই রাইট। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস, একই জিনিস, পালন করা হয় 22শে এপ্রিল। এবছরের থিম কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স। আসার প্রচুর চান্স আছে, প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স। বিশ্ব জল দিবস থিম আসার খুব চান্স। বিশ্ব ধরিত্রী দিবস প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক 22শে এপ্রিল। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করে নেব। আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কবে? 20শে জুলাই। আন্তর্জাতিক দাবা দিবস 20শে জুলাই। পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় 22শে জুলাই। ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় 24শে জুলাই। কার্গিল বিজয় দিবস 26শে জুলাই। আন্তর্জাতিক বাঘ দিবস 29শে জুলাই। এবছরের থিম কি? কল ফর অ্যাকশান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হলো কাকে? মহসিন নকভিকে। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অশ্বিনী নোপান্না। ইংলিশ চ্যানেল পার করা বিশ্বের সর্বকনিষ্ঠ এবং দ্রুততম ভারতীয় প্যারাসাঁতারু হলেন কে? জিয়া রাই। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? শিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসাবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সিডবি এর সিএমডি হিসেবে নিযুক্ত হলেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন কে? সিপি রাধাকৃষ্ণন। গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 আয়োজিত হলো কোথায়?
নিউ দিল্লিতে। থার্ড ইউনাইটেড নেশন কনফারেন্স অন আফগানিস্তান অনুষ্ঠিত হলো কোথায়? কাতারের দোহাতে। ইন্টারন্যাশনাল টয় ফেয়ার আয়োজিত হলো কোথায়? দিল্লির প্রগতি ময়দানে। 46 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেশন হোস্ট করবে কে? ভারত। প্রতিবন্ধীদের জন্য পূর্ব ভারতের প্রথম ইউনিভার্সিটি চালু করা হবে কোথায়? ঝাড়খণ্ডের রাঁচিতে। 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। কোন তারিখটিকে? 25শে জুন। বিদ্যালয়ের কাছাকাছি উচ্চ ক্যাফিনযুক্ত এনার্জি ড্রিঙ্কস বিক্রি ব্যান করল কে? মহারাষ্ট্র। বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দিরের দ্বিতীয় দফার নির্মাণ কাজ শুরু হলো কোথায়? বিহারে। সম্প্রতি সাংওয়ান অ্যাপ লঞ্চ করল কে? আরপিএফ। নির্মাণ পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী? জি কিষাণ রেড্ডি। লোকপথ মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। স্টিল ইম্পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম SIMS 2.0 পোর্টাল চালু করেছে কে? চালু করেছে ইস্পাত মন্ত্রণালয়। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করল কেন্দ্রীয় খনিমন্ত্রীকে? জি কিষাণ রেড্ডি। জিওফ্যান 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল কে? চীন। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করল কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে কে? ফিজি। প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন কে? গোবিন্দরাজন পদ্মনাভন। সম্প্রতি তিমোর লাস্ট হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হচ্ছেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 সম্মানে ভূষিত হলেন কে? ডক্টর অনন্ত দর্শন শঙ্কর। মোটামুটি 100টার মতো জিকে করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের কি তোমরাই বলেছিলে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করানোর জন্য। আমরা আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করব। এইভাবেই প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশান নাও। থ্যাংক ইউ।